আজকে দুপুরটা ভীষণ হ্যাট্রিক, কারণ হলো আজকে মানে ওমান ট্রিপে যাব বলে আমাদের যে লাগেজপত্র সমস্ত মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন আমরা মানে কালকে যাব, যে মানে আজকে রাত পেরোলেই কালকে সকালে ফ্লাইট আমাদের। তা কি করব, কি নেব, কি না নেব, কি খাবো, কি করব, মানে কিছু মাথা কাজ করছে না এক কথায়। দেখি কি হয়, তোমাদের সাথে প্রত্যেকটাই শেয়ার করব। আর কেমন যায় আমাদের এখান থেকে ফ্লাইটের টিকিটটা, মানে এখনও বোর্ডিং করা হয়নি, মানে এখন দেখব বোর্ডিং পাসটা যদি করিয়ে নেওয়া যায় তাহলে অনেকটাই তাড়াতাড়ি আমরা মানে একটু তাড়াতাড়ি না গেলেও আমাদের চলে যাবে, কারণ বোর্ডিং পাসটা হয়ে গেলে গেট নাম্বার পেয়ে গেলে আমাদের কোনো টেনশন নেই। কিন্তু এখন কি হয় দেখি। আর কালকে সকালবেলা মানে খুব বেশ এক্সাইটেড, মেয়ের পরীক্ষা হয়ে গেছে, আজকে লাস্ট ডে অফ দ্য স্কুল মেয়ের। তা কালকে যাব। আজকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে, আমরা যাচ্ছি ওমান ট্রিপে। আর আমি আর মেয়ে রেডি, এখন বেরোচ্ছি বাড়ির থেকে। সকালবেলা মিনি কুপার দেখে মনটাও খুব খুশি হয়ে গেল, কারণ আমার মোস্ট ফেভারিট গাড়ি মিনি কুপার। তা আমরা যাচ্ছি হলো ওমান ট্রিপে। আর ওমান ট্রিপ আমাদের কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইট হয় না। তোমরা যারা যাও রেগুলার মানে ঘোরো তাদের এটা আমি ইনফরমেশনটা দিতে চাই। ওমানে যাওয়ার জন্য আমাদের নাই দিল্লি নাই বম্বে, এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গা থেকে আমাদের বোর্ডিং করাতে হবে। তো তার আগে আমাদের কলকাতা থেকে আমরা দিল্লি যাওয়ার জন্য আমাদের ফ্লাইট ধরবো আকসার এয়ার। এই জন্য আমরা চলে এসেছি, আর আমাদের খুব হাতে কম সময়, তাই আমরা তাড়াতাড়ি করে আগে বোর্ডিং করে ফ্লাইটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তারপর নেক্সট ডেস্টিনেশন চলে এলাম দিল্লি। দিল্লি আমাদের আসতে গেলে মিনিমাম টাইম লেগেছে 2.5 ঘন্টা। আর এই 2.5 ঘন্টার মধ্যে দিল্লিতে ফার্স্টে নেমে আমাদের টার্মিনাল 1 ছিল, সেই টার্মিনাল 1 থেকে আমাদের 2 অবধি জার্নিটা ছিল, টার্মিনাল 3 অবধি আমাদের জার্নিটা ছিল বাসে। আর ওখানে যেহেতু বোর্ডিং পাস তোমাদের থাকবে, ফ্রি অফ কস্টে তোমাদের এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে তুমি যেতে পারো। সো আমিও তাই করেছি, এটা অ্যাপ্লাই করেছি। আমাদের ছিল ওমান এয়ার, আমাদের দুপুর 3টের সময় ওমান এয়ার ছিল। আর কিন্তু এখানেও একটা হয়েছে, আমাদের বোর্ডিং করার আগের মুহূর্তে অবধি আমরা জানতাম আমাদের ফ্লাইটটা বোর্ডিং হচ্ছে, বাট তার মধ্যে অনেক কিছু ঘটে গেছে যেটা বিশাল মারাত্মক। ফাইনালি বোর্ডিং পাস হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি ফ্লাইটের জন্য। ভাষা নেই বলার, কারণ হলো এসে যে পৌঁছাবো আজকে আমি ভাবতে পারিনি, কারণ আজকের দিনটা যা গেছে আমাদের ওপর দিয়ে আমরাই জানি, এবং কি প্যালপিটেশনের মধ্যে কাটিয়েছি সেটা তোমাদের আমরা একটু পরেই বলছি যে কি গেছে। এবার দেখো শোনো। গুড মর্নিং গাইজ, এখন আমরা আছি মুস্কাটে। আর আমাদের আজকে মুস্কাট থেকে আমাদের সেকেন্ড ডে। সো আজকে আমাদের কালকে আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি যারা আমাদের পরে ব্লগটা দেখবে জানতে পারবে। হ্যাঁ, আমরা এসেছিলাম কালকে এখান থেকে দিল্লি হয়ে। তা দিল্লি হয়ে আসার সময় দিল্লিতে আমাদের বোর্ডিং পাস হয়ে যাওয়ার পর হঠাৎ আমাদের খবর আসে যে ফ্লাইট ক্যান্সেল হয়ে যেতে পারে, না হলে নাও যেতে পারে, না হলে কোনো না কোনো প্রবলেম হতে পারে। তা কি হয়েছে জানা গেল না, মানে মিসাইল কি পড়েছে ইউএইতে, সেই নিয়ে একটা বিশাল চলছে। ফ্লাইট মানে আমাদের এয়ার স্পেস বন্ধ হয়ে করে দিচ্ছে। তা আমাদের ওমানে ফ্লাইট ছাড়বে কি না কোনো গ্যারান্টি নেই। ইন্ডিগো অ্যান্ড এয়ার ইন্ডিয়া সঙ্গে সঙ্গেই আমাদের ওই সময় মানে ক্যান্সেল করে দেয় ফ্লাইট, ঠিক আছে। কিন্তু আমরা যেহেতু আমাদের ওমান এয়ার ছিল, আমাদের ওমান এয়ার ছিল, তো ওই জন্য আমাদের ফ্লাইটটা ফ্লাই করে এবং মুস্কাটে এসে নামায়। এবং মুস্কাটে আই থিঙ্ক এখন অবধি কোনো প্রবলেম নেই, আর ওমানে কোনো সিচুয়েশান খারাপ নেই, আমরা ঠিক আছি সবাই। আর কালকে ওই সময় একটা
মানে ঘটনাটা শুনে আমাদের সবাই খুব শকড হয়ে গেছিলাম। ফ্লাইটে কি বলবো, কি কথা বলবো, আমার নিজেরই মাথা কাজ করে। কারণ সাথে একটা মেয়ে ছিল, আমার বাচ্চা ছোট, তো ওই নিয়ে একটা টেনশন করছিলাম। কিন্তু না, ইজ ওকে, অল ইজ গুড। এখন আমরা যাব মানে বেরিয়েছি আজকে আমাদের ডে ট্রিপ করতে। তো কোথায় যাব, কি করব, তোমাদের সাথে শেয়ার করব। আর ফার্স্টে দেখাই আমার হোটেলের সামনের জায়গাটা। হোটেলের সামনে জায়গাটা, এইটা হলো বাড়ি, এই রাস্তা, এটা হলো আলকুয়ের বলে জায়গাটা, সিজার হোটেল, হোটেল সিজার। এই যে আমাদের হোটেলটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কার রেন্ট প্রচুর পাওয়া যায়, প্রচুর সস্তা। বাট আমরা যেহেতু ইন্টারন্যাশনাল পারমিট নেই, ড্রাইভিং পারমিট নেই, এই জন্য হয়নি। এই যে আমাদের হোটেলটা। আর আমরা যেহেতু রামাজানের টাইমে এসছি, প্রচণ্ডই ফাঁকা, কিন্তু এনজয় করছি, ভীষণই ভালো লাগছে। এই যে দেখো, কলকাতা থেকে দিল্লি আসার পর, দিল্লি থেকে মুস্কাট আসার পথে যা ঘটেছিল সেটা তোমরা সবটাই শুনতে পারলে এবং জানতে পারলে। আর সাধারণত এই মোমেন্টে কারোর মুখ দিয়ে কথা বেরোবে বা ব্লগ করবে সেটা কখনো হয়ে ওঠে না। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো।